আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন কেন? আল্লাহর কোনো লাভ আছে? আমাদেরকে বাঁচাবার জন্য নিষেধ করেছেন। আল্লাহ জানেন যদি আমরা দেখি তাহলে দেখার পরে মনে মনে অস্থিরতা বাড়বে, আমাদের ঈমান আমল নষ্ট হবে, আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। এখন দেখার পর, সৌন্দর্য কারোর অবলোকন করার পর, হারাম অপাত্রে দৃষ্টি দেওয়ার পর তিনি চোখের আড়াল হয়ে গেলেন, এবার আপনার মনের ভিতরে জ্বালা শুরু হবে কি হবে না? আর যদি আপনি না দেখতেন, আঁচ করতে পেরেছেন যে এরকম কিছু চোখের দৃষ্টি সীমানার মধ্যে এসেছে, আমি দৃষ্টিকে অবনত করে ফেললাম। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনত করে। যদি আমি চোখটা অবনত করে ফেলি এবং তার দিকে আমি দৃষ্টিপাত যদি না করি, তাহলে কি হবে? ওই যে চুলকানির মতো, তখন একটু কষ্ট হবে, কিন্তু সাথে সাথে একটা হাদিস আছে, কেউ যদি হারাম পরনারীর দিকে দৃষ্টিপাত করবার সুযোগ পায়, এরপরে সে যদি না দেখে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করে। যদিও এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা অনেকে দাঈফ বলেছেন, কিন্তু এটা পরীক্ষিত বিভিন্নভাবে যে যদি সাথে সাথে কেউ নিজের চরিত্রকে হেফাজত করে, তৎক্ষণাৎ এবং নগদ আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামতটা আসে সেটা হলো ঈমানের স্বাদ অন্তরে আস্বাদিত। অর্থাৎ সে যে হারাম এবং পাত্রে দৃষ্টি করলো না, অপাত্রে যে দৃষ্টি করলো না, দিল না, এজন্য সাথে সাথে কিছুক্ষণ পর যখন তার চোখের আড়াল হয়ে যায় সে, তখন তার কাছে ভালো লাগা কাজ করে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর একটা নির্দেশ রক্ষা করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।